শীত তো আইছে, এখন তো পিঠা পরব হবে প্রায় দিন। এই পিঠা তাই দেখতে লাগে না আজকে পিঠা বানাই। আর পৌষ মেলায় আপনারা সবাই আসবেন, পৌষ মেলা হবে, আপনারা সবাই আমাকে এই জায়গায় মেলা দেখতে আসবেন। ও কবিতা, যাও তাড়াতাড়ি যাইয়া পারবো, ভালো করে সুন্দর করতে করবা। বন্ধুরা, আমার বৌমা চাল বাটতে লাগো, আমি স্নান করতে পূজা দিয়ে আসি। আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি, এবার চালটা বাটাবাটি শুরু করি। আমি সকালবেলা উঠে চালটা ভিজে রাখছিলাম, ভিজে চালটা জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এই বাটতে সুবিধা হয়। গোবিন্দভোগ চাল তো না? হ্যাঁ, এটা গোবিন্দভোগের চাল। চাল কটা আমার সব বাটা হয়ে গেছে, এবারে চালনি দিয়ে চেলে নেব। শীতকাল তো পড়েই গেছে, আর মাঝে মাঝে আমরা এই পিঠে পায়েসও দেখাবো, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। চালাও হয়ে গেল, বাটাও হয়ে গেছে। ও বৌদি, কি করছো গো? হ্যাঁ, কি করছো? পিঠা বানাবো, চালের গুঁড়ি করছি। আমাকে আগে বলো। এখানে বসো, হ্যাঁ। দেখো আমি আজকে কি পিঠে বানাই। আর আমার এই গুঁড়িটাতে যথেষ্ট হয়ে যাবে। নারকেলটা ফাটাবো, কত বড় নারকেল দেখেন, জোয়াল তো বেশি হয়নি। নারকেলটা কি মোটা, কত সুন্দর। এবার কুড়াবো নারকেলটা। মা থাকলে মা এই জলটা খেয়ে নিত, মা আসার আগে আমি খেয়ে নিই। কি খাচ্ছ তুমি? আপু আপু আপেল আপু। এই থেকে এটা, এটা কি? কোনটা আমার ভাই? এই যে আমার ভাই, এই যে ভাই। একটু একটু করে জল দেবো আর মাখাবো। জল লাগবে একটু, যতক্ষণ না আমি মুখ পাকাবো, একটা দলা হবে, ততক্ষণ আমি জল দিতে থাকবো। আর একটু জল লাগবে। এই যখন দলা হয়ে যাবে তখন ভাববেন যে গুঁড়িটা মাখা হয়ে গেছে। এদিকে ঝরঝরাই থাকবে। চালটা আমার মাখানো হয়ে গেছে। এইবার এই চালটা এই দেখুন কী করে মাখাইছি, হাতে মুঠ করলে দলা হয়ে যাচ্ছে, এরকম করে মাখাই নিতে হবে। এইদিকে আবার ঝরঝরাই থাকবে, আবার মুঠ পাকালে দলা হয়ে যাবে। এবার চালটা আমি চেলে নেব একটু ভালো করে, যে দলা দলা আছে, দলা দলা থাকলে আবার হবে না। এটা মশারির কাপড় দিয়ে আমি চেলে নেব। এই মশারির কাপড়ে দিয়ে দেবো চালটা, যেটা মাখাইছি সেইটা। যে দলা দলা আছে, দলাটা ভাঙার জন্য চালিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে খেজুরের গুড়ের পাটালি, আর এই খেজুরের গুড়ের পাটালি আমাদের এখানে তৈরি হয়
খেজুরের গুড়, ঝোলা গুড় আর পাটালি গুড়, এই সব গুড়ই আমাদের এখানে পাওয়া যায়। পাটালি গুড়টা দিয়ে আমরা আজকে পিঠা তৈরি করব। এই গুড়টা এবার আমি কুচি কুচি করে কেটে নেব। গুড়টা কত সুন্দর লাল, মাটিতে ছাঁচ তৈরি করে, সেই ছাঁচে কাপড় পেতে দেয়, কাপড়ের উপরে এই গুড়টা ঢালে। হ্যাঁ রে, দেখ দেখ একটু অবস্থা দেখ। ও এখন হাঁপুড় কেটে কেটে চলে আসছে রান্না করে। বাবা রে, রান্না করে চলে আসছে হেঁটে হেঁটে। এই যে শুনু, এই পাতাটার আড়াল পড়ে গেছে, ও দেখতে পাচ্ছে না। আসো তার জন্য পিঠাটার মধ্যে এবার গুড়টা আমি কুচি কুচি করে কেটে নেব। গুড় কাটতে কাটতে আমি এখন উনানটা ধরাই গেল। এই যে আড়ির ভিতর জল দিয়ে দিছে, এই ডাকনিটা এই দেখেন ফুটা, এইবার আমি এইটা জলটা ঢাকা দিয়ে দেবো। এবার এই নারকেলের মধ্যে গুড় দিয়ে দেবো। এই গুড় দিয়ে নারকেলটা ভালো করে মাখায় নেব। এবার আমি বানাতে শুরু করি, এদিকে জলটা গরম হতে হতে আমি কয়টা পিঠে বানাই নেব। এবার আমি পিঠে তৈরি করব। এবার একটু চালের গুঁড়ি দেবো, নারকেল আর খেজুরের গুড় মাখা এটা দিয়েছি। এরপরে দেব আবার এই গুঁড়োটা, একটু চেপে দেব হালকা, বেশি চাপলে আবার হবে না। এইটা তৈরি করা হয়ে গেল। এবার আর একটা বাটিতে, 4টে বাটিতেই আমি তৈরি করে রাখবো। এবার আবার চালের গুঁড়ি, লঙ্কাটা ওর পড়ে গেল রে। এই কাকাই, কিরে? এবার আমি উনুনে চাপাবো। পিঠা বানানো হয়েছে, এইবার সেদ্ধ হওয়ার অপেক্ষা। ওই যে ভাপ উঠতেছে, ওই ভাপটাই ফুটোটাই দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। জলটাও গরম হবে, ভাপটা উঠবে, সেই ভাপে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এইবার পিঠাটা উঠাইয়ে দেখবো হইছে নাকি। এইবার একটু জাল কম দিলে হবে। শক্তই পড়ে আছে না? শক্ত তো হয়েছে, সেই ইটা রয়েছে। ও এবার ঢেলে দেখি, একটা তুলে দিলাম, আর একটা আমি চাপাই দেবো। তাহলে ওই ভাপটা যতক্ষণে থাকবে ততক্ষণে তো পিঠে একটা হয়েই যাবে। আর একটা দিয়ে দিলাম। এবার খুলে দেখি কীরকম হয়েছে। হয় নাই, সেদ্ধ এখনো হয় নাই। বন্ধুরা, এদিক দিয়ে ভাপ বেরোয় গেছিল, ময়দাটা দিয়ে দিছি। ওই দেখো কি হচ্ছে, দেখো এদিকে ঠাকুমা কি রান্না করছে। ওই তো হয় নাই তো, দাঁড়াও, হোক হোক। পুরা মাটির বাটিতে করতে চাইছিলাম, ওটা হলো না। এই স্টিলের বাটির দরকার, স্টিলের বাটিতে বানাবো। নারকেলটা দিয়ে দিলাম। অনেক বড় বড় হবে এটা। এবার কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই যে বাটি দিয়ে দিলাম। আর একটা নামালাম, আর একটা চাপা দিচ্ছি।
গরম ধরতে পারছি। ওহ, কত সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে। এবার উঠাই এটা। তো করে ওঠে নাই হইল। আর একটা তৈরি করা ছিল, এটা আবার দিয়ে দিলাম। এটা দিয়ে ধরবো আমি, নাহলে গরম। আমাগো পিঠা কিছুটা ভাজা হইছে। একটা পিঠা বন্ধুরা খাইতে পারবেন তো? একটা কাটনি। বন্ধুরা পিঠাটা কত সুন্দর হয়েছে, ভিতরটা কি সুন্দর হয়েছে, এবারে লাল হয়ে গেছে। সব বাছা হয় নাই, এই খাইয়ে দেখি গরম গরম কেমন হয়েছে। নাতি গুদি আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। মুখ গড়িয়ে যাইতে লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ, বড় হ্যাঁ, অত বড়? বেশ দেখুন বন্ধুরা, স্পঞ্জি হয়েছে, বেশ কেকের মতো স্পঞ্জি। দেখুন দারুণ। আর গোবিন্দভোগ চালের একটা দারুণ সেন্ট আসছে। এই বছর প্রথম খেজুরে গুড়ে পিঠে খাচ্ছি। আমার ভাপা পিঠে দিয়ে শুরু হলো। এর আগের দিন সাজের পিঠে খেয়েছিলাম, আর আজকে ভাপা পিঠে। এটা কিন্তু বানানো খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন আপনারা। এই নে রাজা, একটু খাইয়ে দেয় দাও। বন্ধুরা, যে বানাইছে সে মুখে একটু দিই বেশি করে। অত না, অত না। হা করো, হা করো, হা করো, মুখটা আমার ভর্তি হয়ে যাবে তো। হা করো, হা করো। খাও, বেশি করে খাও। খুব ভালো হয়েছে খাইতে। এখন তো ভাত খাইলাম, একটু খাইলাম, পরে ভাজা হোক সব খাবো। মানে খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা বানাই খাইয়ে থাকেন।